হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। আজকে আমরা কি শিখব বলেন তো? আজকে আমাদের ক্লাসের টপিক কি? ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা শিখব যে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করে, আর এই ওয়ার্ডপ্রেস শিখতে হলে আমাদের কি কি জানা দরকার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 2026 সালে এসেও কেন ওয়ার্ডপ্রেস আমাদের শেখা উচিত। হুম, তাহলে ওয়ার্ডপ্রেস কি আমাদের সবার আগের, সবার জানার যে ইচ্ছা বা প্রথম কোশ্চেন সবারই থাকে যে আসলে ওয়ার্ডপ্রেসটা কি। আমরা অনেকেই জানি ওয়ার্ডপ্রেস কি একটা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আবার কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটা সিস্টেম যেখানে দেখা গেল আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট পাবলিশ করি। লাইক আপনি ধরতে পারেন ফেসবুক। ফেসবুকও কি আহ, একটা কন্টেন্ট সিএমএস এর ক্যাটাগরিতেই পড়ে। সেখানে আমরা বিভিন্ন ধরনের কি কন্টেন্ট আপলোড করি, ফটোস, ভিডিওস। এগুলো কি একেকটা কনটেন্ট, এগুলো আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, চেঞ্জ করতে পারি। আর ফেসবুক কি এই সবগুলো কি স্টোর করে রাখে, ম্যানেজ করে। আহ, ঠিক সেরকমই ওয়ার্ডপ্রেস কি একটা সিএমএস, এবং খুব পপুলার একটা সিএমএস। ওয়ার্ল্ডের 40% ওয়েবসাইট এখনও ওয়ার্ডপ্রেসে তৈরি বা ওয়ার্ডপ্রেসে রান করে। তো আর সবচেয়ে বড় বিষয় হলো ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মজার বিষয় হলো কি, আমাদের ওয়েবসাইট বানাইতে কোনো কোডিং লাগে না। নো কোডিং প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট আমরা বলতে পারি। এই হলো আমার একটা ওয়েবসাইট দরকার, অনেকে আছে আমার একটা ওয়েবসাইট দরকার কিন্তু আমি হচ্ছে কোডিং জানি না, যার কারণে ওয়েবসাইট বানাইতে পারতেছি না নিজের কাজের জন্য। কিন্তু ওয়ার্ডপ্রেস জানলে কি আপনার এই সুবিধাটা এই অসুবিধাটা আর হবে না। আপনি ইজিলি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন নিজের জন্যও, পাশাপাশি যদি আপনি সেটাতে এক্সপার্ট হন ক্লায়েন্টের জন্যও। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। তাহলে এখন আমরা কয়েকটা মেইন রিজন জানবো যে কেন আমাদের ওয়ার্ডপ্রেস আসলে শেখা উচিত বা কেন ব্যবহার করব বলেন। কয়েকটা মেইন রিজনের সবার আগে কোনটা আসতেছে বলেন তো? আমাদের কোনো কোডিং লাগে? না স্যার, কোডিং কোনো লাগে না। কোডিং লাগে না। ভেরি বিগিনার ফ্রেন্ডলি, এবং কি আহ, আপনি এটা একটা হিউজ কমিউনিটি পাবেন দেশে এবং দেশের বাইরে। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, সবাই ব্যবহার করতে পারে, এবং কি ভেরি ইজি টু ইউজ। জি অ্যান্ড স্যার। এর অনেক বড় কমিউনিটি আছে। আপনি এখানে অনেক ফ্রি থিম, প্লাগইনস অনেক কিছু পাবেন। আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন কিছু ফিচার ইউজ করার, বা মেইন কিছু রিজন বলতে পারেন আপনি। জি স্যার। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি সব ধরনের ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। ই কমার্স, ব্লগ, বিজনেস ওয়েবসাইট, যে আপনার দরকার। অনেক আগে মানুষজন কি করতো, আহ, যারা নিউজ পেপারে কাজ করতো বা যারা হচ্ছে ব্লগার ছিল, ওরা মেনলি কি ওই ওয়ার্ডপ্রেসটা ইউজ করতো। নিজেদের ব্লগ ট্লগ লিখে ওরা পাবলিশ করে দিত। এর বেশি আর কোনো কাজ হয়ে করতে পারতো না বা করতো না, কিন্তু আহ, সময়ের পরিবর্তনে ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক আপগ্রেড হয়েছে, আর এইটার ইউজেসও অনেক বাড়ছে। ওয়ার্ল্ডে এখন 40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে রান করতেছে স্টিল নাও। এবং এত ডিমান্ডের হচ্ছে কি, ভেরি ইজি টু ইউজ, ইজি টু কাস্টমাইজ, জি স্যার। অ্যান্ড হিউজ একটা কমিউনিটি আছে। জি স্যার। ওকে, এখন হচ্ছে আমাদের অনেকেরই একটা কোশ্চেন আছে। ক্লাসের আগে আপনারা অনেকে বলেছিলেন যে স্যার এখন তো এআই এর যুগ, এআই কি, এআই এর যুগেও ওয়ার্ডপ্রেস কেন আমাদের দরকার, ওয়ার্ডপ্রেস কি আদৌ টিকে থাকবে কিনা? তো বিষয় হচ্ছে ভাই, ওয়ার্ডপ্রেস টিকে থাকবে এর কিছু স্পেসিফিক রিজন আছে। আপনার এআই এর যুগ যতই আসুক, আপনি এআই টুল দিয়ে কি করতে পারবেন, আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। একটা ওয়েবসাইট হচ্ছে কি, ধরেন আপনি এআই কে যদি বলেন, চ্যাট জিপিটি কে আপনাকে একটা কমপ্লিট একটা
ওয়েবসাইটের কোড করে দিতে পারবে, কিন্তু ও তো সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে না, রান করতে পারবে না, এডিট করতে পারবে না। একটা ওয়েবসাইট রান হওয়ার পর সেখানে কোনো চেঞ্জেস করতে পারবে না, দেখে করবে, মানুষ করবে। একটা ওয়েবসাইট ও তৈরি করলো, এটা ক্লায়েন্টের কাছে পৌঁছাবে কে? আপনি পৌঁছাবেন, আমি পৌঁছাবো। এআই হচ্ছে কি আমাদের হেল্প করতে পারে অনেক কিছু, অনেক টুল দিয়ে। দেখা গেল যে কিছু কাজ আমরা অনেক সময়, দীর্ঘ সময় নিয়ে করতাম, সেটা আমরা এআই সহায়তায় খুব ইজিলি এবং ফাস্ট করে ফেলতে পারবো। কিন্তু এআই কখনো ওয়েবসাইট ডিপ্লয় বা ম্যানেজ এগুলো করতে পারবো না, এগুলোর জন্য কি একজন মানুষই লাগবে। जी सर। ক্লিয়ার? जी सर क्लियर। ওকে। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় একটা বিল্ডারের নাম আপনারা বলতে পারবেন কয়েকটা? ना तो सर। এলিমেন্টর, ডিবি, এগুলোর নাম শুনছেন? এলিমেন্টর एलिमेंट। হচ্ছে খুবই পপুলার একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বিল্ডার, যেটা ইউজ করে আমরা খুব ইজিলি কাস্টমাইজ করতে পারি যে কোনো কিছু। এলিমেন্টর বিল্ডার, ডিবি, গুটেনবার্গ, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু পপুলার বিল্ডার। এলিমেন্টরে সবচেয়ে বেশি ইউজ হয়, এলিমেন্টর পর ডিবি আছে। তো এখন হচ্ছে আমরা আসতেছি কি 2026 সালেও কেন আমাদের ওয়ার্ডপ্রেস শেখা উচিত, বা শিখে আদৌ আমি কি করতে পারবো। এখনও ওয়ার্ল্ডের, যেটা আমি অলরেডি বলে আসছি, এখনও ওয়ার্ল্ডের 40%-এর বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে চলে। মিলিয়নস অফ বিজনেস, থাউজেন্ডস অফ ক্লায়েন্টস, এবং হিউজ কি জব অপরচুনিটি, যেটা মার্কেটের বেশি ইউজ হয়। মানে সহজ কথায় আপনি মার্কেটে যে জিনিসটা বেশি চলে সেটার ডিমান্ড কি সবসময় থাকে। जी सर। ধরেন আপনি একটা কোনো কিছু সেল করতেছেন দীর্ঘ সময় ধরে, অনেক সময় চলতেছে, দেখা গেল এমন হয়েছে একজনের নতুন ওয়েবসাইট লাগবে না, কিন্তু আগের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, এটা কি করতে চায়, সে রিডিজাইন করতে চায়। আপনার কি অপরচুনিটি না এটা একটা? আমি রিডিজাইন পারি, তোমার কাজটা করে দিব, এটা একটা जी নতুন सर। অপরচুনিটি। বা দেখা গেল ম্যালওয়্যার অ্যাটাক করছে, ম্যালওয়্যার রিমুভ করে দিবেন। जी सर। ফাইবার, আপওয়ার্কে হিউজ কাজ আছে। রিয়েল ওয়ার্ল্ডে আপনার আশেপাশে বিজনেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ই কমার্স ওয়েবসাইট, হিউজ ডিমান্ড আছে বাংলাদেশের মার্কেটেও। আপনি ইজিলি যদি এক্সপার্ট হন, ইজিলি এই সার্ভিসগুলো দিতে পারবেন। আর যেটা বলতেছিলাম, এটা সবচেয়ে বড় বেনিফিট কি, কোনো কোডিং জানতে হয় না। ধরেন আপনি আপনার এলাকায় একজন বিজনেসম্যান আছে, বড় একটা কফি শপ আছে, ওর কফি শপটা দীর্ঘদিনের, ও হচ্ছে অনেক ধরেন বড়, আহ, আস্তে আস্তে ছোট থেকে অনেক বড় করছে কফি শপটাকে। এখন দেখা গেল ওর একটা ওয়েবসাইট হইলে ওর জন্য খুব ভালো হয়, কিন্তু আসলে ও হচ্ছে কি এত কিছু কোডিং মোডিং জানে না, ওর একটা ওয়েবসাইট দরকার। এখন কি করবে, ও ইজিলি ওয়ার্ডপ্রেসেই চলে আসবে। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দিলে শুধু আপনি ওকে দেখাই দিবেন যে তুমি এখান থেকে এভাবে কাস্টমাইজ করতে পারবা, তোমার অর্ডার তুমি হচ্ছে কি এভাবে রিসিভ করতে পারবা, এখান থেকে তুমি তোমার আইটেমগুলো অ্যাড করতে পারবা, আইটেম সব কিছু ম্যানেজ করতে পারবা। ইজিলি কি সে এটা ইউজ করতে পারবে। বা কারো একটা ই কমার্স সাইট দরকার, সে বিজনেস করতেছে কিন্তু টেকনিক্যাল সাইডে এত এক্সপার্ট না, ও একটা ই কমার্স সাইট খুলে দিলেন আপনি, ও ইজিলি সেটা দিয়ে সেল করতে পারবে সেখান থেকে। এবং কি আস্তে আস্তে আপনি আপনার এলাকার বা আশেপাশের লোকজনকে কি ডিজিটালাইজ করতে পারতেছেন। जी सर। এতে ওর সেল বাড়বে। এবং আগে হচ্ছে দেখা গেল ধরেন আপনি মিরপুর 12-তে থাকেন, মিরপুর 12-তে একটা দোকান ধরেন খুলনা থেকে কেউ জানতেছে না, যদি এতটাও পপুলার না হয়। আর যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, আপনি মিরপুর 12-তে দোকান, আপনার ওয়েবসাইট দেখা গেলো আফ্রিকা থেকে আপনার ওয়েবসাইটে সেল নিয়ে আসতে পারে। जी सर। এটা হচ্ছে একটা বড় একটা বেনিফিট, আপনি নর্মাল বিজনেসকে কি ডিজিটালাইজ করে দিচ্ছেন। ক্লিয়ার সবাই? जी सर क्लियर। ওকে, এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে একদম বেসিক কিছু কথাবার্তা, যেগুলো না বললেই না। এখন হচ্ছে আমরা আজকে, যেহেতু আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা অত ডিপে যাব না।
ইজিলি হচ্ছে আমরা চেষ্টা করব এখান থেকে কিছু দেখার। আচ্ছা, আমরা অনেক সময় দেখি না যে কোনো ওয়েবসাইটের বা ধরেন রিয়েল ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন না, আপনি যাচ্ছেন রাস্তাতে হেঁটে যাচ্ছেন, দেখা যাচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, কাজ চলতেছে, এরকম কি দেখি কিনা আমরা? হ্যাঁ স্যার, দেখা যাবে। হ্যাঁ। এখন এরকম দেখা গেল কিছুক্ষণ আগে যেটা আমি বলতেছিলাম, একজনের একটা ওয়েবসাইট অনেক আগে তৈরি করা আছে, এর ও চাচ্ছে ওর ওয়েবসাইটটা হচ্ছে আপাতত ডিজাইনটা চেঞ্জ করতে। এখন এর জন্য হচ্ছে এই চেঞ্জ করতে বা আপডেট করতে কিছু টাইম লাগবে। এই সময়টাতে হচ্ছে কি আপনার ক্লায়েন্ট হচ্ছে কি যদি আসে, যদি দেখে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট দীর্ঘদিন ধরে চলতেছিল হঠাৎ করে বন্ধ, ক্লায়েন্টের তো মাথা খারাপ হয়ে যাবে। তখন কি ক্লায়েন্ট আর নেক্সট টাইম থেকে আর আসতে চাইবে? চাইবে না। এখন এই যে ক্লায়েন্ট যাতে একবার আমার হাতছাড়া না হয়ে যায়, এর জন্য কি আমরা কি করতে পারি, একটা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট তৈরি করতে পারি, যাতে ক্লায়েন্ট বুঝে ও আচ্ছা ওয়েবসাইটের একটা কাজ চলতেছে, তাহলে আমি হয়তো 2 দিন 3 দিন পর আসলে আমি আবার এখান থেকে আমার একটা প্রোডাক্ট পারচেস করতে পারবো। তাহলে কি একটা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট বা কামিং সুন ওয়েবসাইটের ডিমান্ড কিন্তু আছে। জি স্যার। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা অত ডিটেলসে যাব না, আমরা শুধু দেখার চেষ্টা করব একটা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট বা কামিং সুন ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। ওকে। জি স্যার।